আমার জামাই এখন চকলেট নিয়ে ব্যস্ত। ও জামাই, তুমি চকলেট খেতেই ব্যস্ত নাকি? পরে মটনটাকে আমি মাখাবো কষিয়ে একটা। বাবা, একে পাওয়া যাচ্ছে না খুঁজে, কি অবস্থা। শাশুড়ি একদম স্টেশনের সামনে, তারপর দোকানটাও তো দেখলাম। নমস্কার বন্ধুরা, সম্পাদার দেবস আইডি ব্লগে অনেকখানি স্বাগত। কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, যেই মুহূর্তটাতে, এটা হলো ঠিক তারই একদম কয়েক ঘন্টার পর মুহূর্তটা। তো এই যে এখানে মিস্টার পাল এসে গেছে, তো এসেই বলল যে কোনো চিড়ে মাখা খাবে না, খুব সামান্য অল্প একটু ফল কেটে দিতে বলে, সেটাই ওকে কেটে দিয়েছে, ওখানে খাচ্ছে। আর দাদা এখানে এনেছে মাটন এবং চিকেন, এই দুটোই এখানে হবে। মানে দুপুরবেলা অত রকম মাছ টাছ হওয়ার পরেও রাতে আবার মাটন আবার চিকেন দুটোই হবে। আর দিদি এখানে যেহেতু রান্নার দায়িত্বে দিদি আছে, দিদি এখানে মাংসের আলুটা ভাজছে, আর এইদিকে এইদিকে ভেজেছে আলু। কারণ দুপুরবেলা ভাজাভুজি যেগুলো হয়েছিল, দুপুরবেলার ভাজা রাতে খেতে একদমই ভালো লাগে না, সেগুলো ঠান্ডা জল হয়ে যায়। তো সেই কারণে যেহেতু মিস্টার পাল রাতে খাওয়া দাওয়া করবে আর আদার্স জামাইগুলোও খাবে, তো সেই কারণেই এখানে আবার নতুন করে ভাজাগুলো হচ্ছে, বেগুন ভাজা আলু ভাজা, বেশি ভাজাভুজি নয়। কারণ আমাদের বাড়িতে কোনো জামাই খুব একটা ভাজাভুজি খেতে খুব একটা পছন্দ করে না, তো সেই কারণেই দু রকম ভাজা এখানে হচ্ছে। আর এখানে দিদি যেহেতু রান্নার দায়িত্বে আছে, আর এখানে বৌদি যাবতীয় সব মশলা শিলে বাটছে। সকাল থেকে যা যা রান্না হচ্ছে না, সব মশলাগুলো এখানে শিলে বাটছে। কারণ জামাই ষষ্ঠীতে জামাইকে আরও সুস্বাদু রান্না করে, মানে রান্নার স্বাদ আনার জন্য বা ভালো রান্না খাওয়ানোর জন্য শিলে বেটে মশলা বেটে রান্নাটা করা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করব। কারণ দিদি যেহেতু রান্নাটা করবে, তো ওর বসেই এখানে মাংসগুলো আমি মাখাচ্ছি। ও যেটা আমাকে বলেছে যে মাটনটাই হচ্ছে অর্ধেক মশলা মাখানো হবে মাংসের মধ্যে, আর অর্ধেকটা মশলা হচ্ছে ও মাংস মানে কড়ার মধ্যে কষাবে। তো এইভাবেই ও মাটনটা করবে। আর যেটা মেনলি খুব ভালো করে দিয়েছে বেশি করে, সেটা হলো একদম মানে সর্ষের তেলটা একদম সুন্দর করে সেটা লাস্ট মুহূর্তে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এই হলো মাংসের মানে মাটনের ম্যারিনেটটা। আমার যখন বিয়ে হয়নি জানো, তখন আমাদের বাড়ি জামা ষষ্ঠীটা কেমন হতো, মানে এত আনন্দ হতো, এত আনন্দ হতো, তোমাদের যে কী বলবো না সত্যি। তখন যদি আমি এরকম ব্লগ বানাতাম, সেই মুহূর্তটা তুলে রাখতে পারতাম। যাই হোক, তো তখন হচ্ছে আমার সব দিদিরা আসতো, কারণ আমরা হলাম 6 বোন। আর তখন শুধু আমারই বিয়ে হয়নি, প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। তো ওরা প্রত্যেকে আসতো আর সব রান্নাবান্না করতো আমার 2 দাদা, মানে পুরো একদম বড় ওভেন জেলে সুন্দর সব রান্নার দায়িত্ব থাকতো আমার দাদা। আর রান্নার জোগাড় দিতে আমার মা, আমার বড় বৌদি, এরা সব রান্নার জোগাড় থাকতো। আমি ওই টুকটাক ঘর গোছানো এইসব কাজেই আমি থাকতাম, বিশেষ রান্নার দিকে আমি তখন থাকতাম না, আমাকে সব দায়িত্ব দেওয়াও হতো না। তখন প্রচুর আনন্দ, মানে তোমাদের বলবো কি সেই মুহূর্তটা, সেইগুলো মানে মনে পড়লে কষ্টও হয়। তো এখন কি হয়েছে, এখন আর বলবে এখন কেন হয় না, এখন হয় না কারণ আমার তো অর্ধেক দিদি, বড়দি, মেজদি, আমার শেষদি, এদের সব মেয়ে আছে, এরা সব জামাইকে ব্যস্ত, মানে জামাইকে, ওদেরও জামাই ষষ্ঠী হয়, তো ওরাও ওদের মেয়ে জামাই আসে, ওরা আসতে পারে না সেই কারণে। আর আমরা বাকিরা যাদের আমাদের একটা করে ছেলে, আমাদের তো আর মেয়ে নেই যে জামাই ষষ্ঠী করবো বা আসতে পারবো না, সেই কারণে আমরাই আসি। আর দাদারাও অনেক ব্যস্ত গেছে, অল্প একটু রান্নাবান্না আর ওদেরও ওরা করতে চাইলে আমরা বলি ঠিক আছে দরকার নেই, আমরাই করে নেবো। তো সেইভাবেই করি। আর মাকেও করতে দিই না, মায়েরও অনেকটা বয়স হয়ে গেছে, তা বলে যে থেমে আসে তাও নয়, মা ওই টুকটাক করেই যাচ্ছে, মাকে আমি থামাতে পারি না, আমাদের মাকে আমরা। যাই হোক চলো, অনেক কথা বলতে, তো এইদিকে কিন্তু আমার মাটনটা ম্যারিনেট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু চিকেনটা দেখো বাকি সব মশলা দিয়ে দিলাম, এখানে এখন দিচ্ছি গোলমরিচটা দিয়ে, এটাও ভালো করে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দিদি ওখানে সুন্দর সব রান্না বসিয়ে দেবে। আর দেখো বৌদি কিন্তু থামছে না, বৌদি কিন্তু মশলা বাড়তেই আছে, রান্না রান্না রান্না, জামাই ষষ্ঠী হোক ভাইফোঁটা হোক, মেয়েদের যেন রান্নার শেষ হয় না। তোর কেমন লাগে, যে বক্তব্য আছে? সবাইকেই দেখছি যে বৌমা ষষ্ঠী হচ্ছে, আমাদের ভীষণ আফসোস যে আমরা খেটে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছি। আমার মায়ের এই দুর্ভাগ্য। দুর্ভাগ্য কেন বলছিস? দুর্ভাগ্য যে আমার মা করে খাওয়াতে পারে না, আমাদের করে খাওয়াতে না, মাকে করতে দিই না আমরা, তাই না? মায়ের বয়সটা হয়ে গেছে, করতে দিই না। এখানে ছোট বৌদি গেছে বাপের বাড়িতে, আর বড় বৌদি আছে, অনেক হেল্প করছে। বড় বৌদি শুধু বলে যে গুছিয়ে আমি রান্নাটা পারি না, আমি সব জোগাড় দিও, তোমার রান্নাটা শুধু করো, অনেক, তাই না? পুরো রান্নার জোগাড় বড় বৌদি দিচ্ছে টোটালটা। তো সেই কারণে দিদি রান্না ভালো করে, ওই জন্য রান্নাটাই ও আছে। ডাল দে, বলেছিলাম না দিদি আমার দারুণ রান্না করে, খুব সুন্দর রান্না করে। ওর রান্না মানে চিকেন হোক বা মাটন হোক, এই সুন্দর একটা কালার কিন্তু আসেই আসে, তো দারুণ সত্যি। জাস্ট কালারটা দেখো, একদম সুন্দর একটা তেল ছেড়ে গেছে। আজকে চিকেনটা শুধুই শুকনো শুকনো কষা কষা হবে, আর মাটনটা হবে ঝোল। কত তুলবে? চাই শেষের পথে। আর কি হয়, এটা হয়ে গেলে আর কি করবে? এবার ভাত, ভাত রুটি ওইদিকে হয়ে গেছে। ওদিকে রুটি
হচ্ছে, রুটি করা হচ্ছে। যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। আর আলু আর বেগুন ভাজা হয়ে গেছে ওইদিকে? আলু বেগুন ভাজা, ডাল, আমের চাটনি, পাঁপড়। ব্যাস, রাতেও একদম জমিয়ে ভালোই আইটেম হয়ে গেছে। তো এই হলো আজকের চিকেন কষার কালার। লাস্টে এখানে লাস্ট ফিনিশিং কচি করে একটু গরম মশলা। লাস্ট ফিনিশিং হলো বাবাই দরজাগুলো বন্ধ কর না রে সোনা। কিন্তু মটনটা এখানে বাকি আছে না, মাটনটা অনেকটা বাকি আছে। মাটন সময় লাগে, যত তাড়াতাড়ি কর না কেন অনেকটা সময় লেগেই যায়। তুই এদিকে কর, আমি এদিকে আমি আমার মানে কর্তাবাবুকে খাবার সব গুছিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু তো খাবার দেখেই বলছো রে বাবা এত খাবার, আমি এত রাতে এখন তো আর খাবো না, এইসব বলছে জানো। কি করবে? আমার বাবুকে এই পাঞ্জাবিটা ওর বড়দিয়া দিয়েছিল, মানে আমার শেষদির বড় মেয়ে, ওর বিয়ের সময়। সে তো আর সেই থেকে আর পড়াই হলো না। তো খুব আশা করেছিলাম জামাই ষষ্ঠীর দিন ওকে পড়াবো, আর বাবাকে যখন খাবার দেবো ওখানে আগে ওকে বসাবো, একটু বসিটা সুন্দর কিছু মুহূর্ত আমরা তুলবো। কিন্তু কোনো মতে যেন ওকে বসানো যাচ্ছে না, কোনো মতে বসলো না। তো চলো লাস্টে একটু বসেছিল, সেই মুহূর্তে তোমাদেরকে দেখাবো। আমার জামাই এখন চকলেট নিয়ে ব্যস্ত। ও জামাই, তুমি চকলেট খেতেই ব্যস্ত নাকি? না, ওকে তুলে দাও, বসে পড়ো হয়ে গেছে অবস্থা। চলো বসো। এই যে বললাম না অত রকম খাবার দিকে, আবার রাতের বেলা ও তো হয়েই গেছে দেখে, ওই জন্য সব খাবার একটু একটু করে ট্রাই করে সব বাটি আমাকে সরিয়ে দিল। আর কাছে রাখলো এই দুটো বাটি, মাটনটা চিকেনে, তাও চিকেন দেখো 2 পিস মাত্র নিচে। চলো খেয়ে নিক তাহলে। টাটা করছে বাবু তোমাকে। এই যে ষষ্ঠীর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে একটু আড্ডা দিতে চলে এসেছি। তো সাথে এখানে এসেছে আমার দিদি। এটা হলো পরের দিনের কথাটা, এই মুহূর্তটা আমি তুলে ধরেছি। আমার দিদি মানে যে সোনা দিদি বলি, আমার শেষ দি, ওর বড় মেয়ের বিয়ের বড় জামাইকে খাইয়ে, ওর আজকে ষষ্ঠীতে বড় জামাইকে খাইয়ে কি অবস্থা ওর, মানে ষষ্ঠীতে জামাইকে খাইয়ে শাশুড়িকে কি অবস্থা হলো সেটাই তোমাদের দেখাবো আমি আজকে। এই শাশুড়ি বাবা, একে পাওয়া যাচ্ছে না খুঁজে, কি অবস্থা। শাশুড়ি, এই শাশুড়ি, কালকে প্রচুর জামাইকে এত রান্না করেছে জামাইয়ের জন্য, একা একা পোলাও থেকে, নর্মাল রাইস থেকে, মাটন, চিকেন, মাছ, কি করেনি সে আজ কি অবস্থা। শাশুড়ির জামাই তো গিয়ে বিন্দাস চলে গেছে। শাশুড়িকে সেন্সে ফেরানোই যাচ্ছে না কোনো মতে। দিদির যে মুহূর্তটা দেখলে, অ্যাকচুয়ালি আমরা কেউ ওকে ঘুমোতে দেবো না বলে ওই বদমাইশিগুলো করছিলাম, ওই দুষ্টুমিগুলো। যাই হোক, তারপরে সন্ধে হতে আমি বাড়ি চলে এসেছি। আমি ছেলেকে নিয়ে এখানে একাই টোটো করে বাড়ি ফিরছিলাম, কিন্তু এত বড় প্রবলেমে পড়েছিলাম, পাক্কা 2.5 ঘন্টার রাস্তায় জ্যামে আমি আটকে গেছিলাম। তো যাই হোক, অবশেষে আমার ছেলেটা গরমে এখানে খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলো, খুব ডিস্টার্ব হচ্ছিলো। আমারও অবস্থাটা দেখো শুধু গরমে, পাক্কা 2.5 ঘন্টা দাঁড়িয়ে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আমি। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়েছি, আমার ছেলেটাকে একটু বেশি করে জল খাওয়ালাম, ও সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তো এখন একটু ঠাম্মার সাথে খেলছে। আর এসে দেখি মা এখানে ভাত বসিয়েছে, ভাত হয়ে গেছে, আর ডাল বসিয়েছে, আর এখানে আমি মাছ ভাজা। কারণ মা ফোনে আমার সাথে মায়ের কথা হয়েছিল, মা বিষয়টা জানি এরকম হয়েছে। তো মাকে বলেছিলাম মা এই গরমে আমি আর রুটি খাবো না, তখন মা বললো ঠিক আছে তাহলে সকলের জন্য ভাত ডাল একটু করবো। তো ওই জন্য মাকে বললাম তাহলে কি ফ্রিজে মাছ থাকলে তাহলে একটু ভাজা করো গরম গরম। তো সেই কারণে বাটা মাছগুলো ছিল, গরম গরম বাটা মাছ হবে, মাছ ভাজা হবে, আর ভাত, এদিকে ভাতও হয়ে গেছে। আর মুসুর ডাল, আমাদের বাড়িতে মুসুর ডালটা যখন এরকম শর্টে হয় রাতের দিকে তখন কেমন করে হয় জানো, তো ওই ডাল নুন হলুদ দিয়ে বসিয়ে দেওয়া হয়, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়া হয়, দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাবানোর সময় কাঁচা সর্ষের তেলটা দিয়ে নাবিয়ে নেওয়া হয়। তো চলো এইদিকে বাকি একটা মাছ ভেজে নিলাম। ওইটা হলো প্রথমে একটা মাছ কেন ভাজলাম জানো, ওটা বাবুকে খাওয়াবো বলে, কারণ বাবুকে সেম খাবারই খাওয়াবো, অসম্ভব গরম, আর ও খেয়ে ওকে ঘুম পাড়াবো। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা, কারণ এইটা দিয়ে হচ্ছে আলু ভাতেটা মাখবো। তোমাদের কার কার ভালো লাগে বলো তো, আমার তো প্রচুর মানে অসম্ভব প্রিয় এই খাবারটা, মানে সত্যি ভীষণ ভালো লাগে। এই পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা, গরম গরম মাছ ভাজা, আর একটা পাতলা মসুর ডাল আর গরম গরম ভাত, দারুণ লাগে। মানে সত্যি গরমের সময় মানে অমৃত খাচ্ছি মনে হয়, খুব খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো ওইদিকে বাবুকে খাওয়ানো হয়ে গেছে, বাবু ওইদিকে আমার ঘুমিয়েও পড়েছে।
আর এদিকে আমরাও বসে পড়েছি। আর পাতে ওইটা ছোট্ট মাছ দেখতে হচ্ছে কি, তো ওইটা সাইডে দিয়েছে মা, দুপুরের একটু পটল চিংড়ি ছিল সেটাই ওখানে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।